মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ডোনাল্ড ট্রাম্পের ভাষণে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ ইস্যু। তবে মার্কিন গণমাধ্যম CNN এর দাবি, এদিন অনেক ভুল আর বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প বলেন, তার পূর্ববর্তী শাসনামলে চীনের ওপর শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার আয় করেছে। তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি CNN এর। গণমাধ্যমটি বলছে, বাস্তবে এই শুল্কের ব্যয় বহন করেছেন মার্কিন আমদানিকারক আর ভোক্তারা। এই বিষয়ে ট্রাম্প আরও বলেন, তার আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেননি। তবে CNN বলছে, 1789 সাল থেকে চীনের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। এদিন পানামা খাল নিয়েও ভুল তথ্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, বর্তমানে এই খাল চীনের নিয়ন্ত্রণে আছে। তবে CNN বলছে, পানামা খালের কোনো স্থাপনা কিংবা এর আশেপাশে চীনা নিয়ন্ত্রণের কোনো প্রমাণ নেই। গণমাধ্যমটি জানায়, 1999 সালে যুক্তরাষ্ট্র খালটির নিয়ন্ত্রণ হস্তান্তর করার সময় থেকে এখন পর্যন্ত এটি পানামার অধীনেই পরিচালিত হচ্ছে। ক্যাপিটল হিলের হামলার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, ওই ঘটনার সঙ্গে বাইরের সংশ্লিষ্টতা আছে। তবে CNN এর ফ্যাক্ট চেকিং বলছে, হামলাকারীদের বেশিরভাগই ছিলেন ট্রাম্পের সমর্থক। নিজের বক্তব্যে 2020 সালের নির্বাচনে জো বাইডেনের জয়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। বলেন, ওই নির্বাচনে জালিয়াতি হয়েছিল।